আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবুনা। বাংলা খাবারের মধ্যে কালাবুনার নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে। এই রান্নার প্রসেসটা কিন্তু একদম ভিন্ন। চট্টগ্রামের কালাবুনা রান্না করা একদম সহজ। অনেকেই মনে কনফিউজ থাকেন এটা রান্না করা অনেক কঠিন। আসলে এটা রান্না করা একদম কঠিন না, শুধুমাত্র সঠিক প্রসেস এবং সঠিক নিয়ম যদি আপনারা ব্যবহার করেন এই রান্নার মধ্যে, তাহলে খুবই সুন্দরভাবে এই মজার রান্নাটা তৈরি করা যায়। সো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে দেখে নেই কালাবুনাটা তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতো। মাংসটাকে আমি একটু সাইজ করে কেটে নিয়েছি এবং চর্বি সহ নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, এখানে 3 টেবিল চামচ লবণ আছে। আমি মাংসর পরিমাণে লবণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মরিচের গুঁড়া, মরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। এগুলো আপনারা মাংসদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ এখানে পাঁচফোড়ন গুঁড়া। এখানে দিলাম আমি জয়ত্রী, জয়ফল এবং কালো গোলমরিচের গুঁড়া, সবটা মিলিয়ে প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। সো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি, দেখতে পাচ্ছেন পরিমাণে। এখানে আদা রসুন বাটা দুটা মিলিয়ে আমি বড় চামচে 2 টেবিল চামচ দিয়েছি। ছোটো চামচের মাপে প্রায় 4 টেবিল চামচ হবে। তো আমার বাটিটা ছোটো হয়ে গিয়েছিল, তাই আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বড় হাঁড়িতে নিতে। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি এবং আমি যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়েছি 1 কাপ। আর সয়া সস দিলাম আমি 2 টেবিল চামচ। তো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে সবগুলো মশলা একসাথে মাংসের ভিতরে ঢুকে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা 4টা, কয়েকটা দারুচিনি এবং 5 থেকে 6টা এলাচি। এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টা পরে আমি এটাকে চুলায় বসিয়ে জাল করব। চুলার আঁচটা প্রথমে আমি হাইয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটে এবং একদম মিডিয়ামে রেখে আরও 10 মিনিট জাল করার পরে ঢাকনাটা সরিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সো প্রথমে 20 মিনিট এভাবে আপনারা যদি জাল করেন তাহলে দেখতে পারবেন অনেকটা পানি বের হওয়ার পরে তেলটা উপরে ভেসে আসছে। আর প্রথম পর্যায়ে হাই হিটে জাল করার পরে আবার নেড়ে চেড়ে আমি মিডিয়াম আঁচে জাল করেছি আরও 10 মিনিট করার পরে এখন আমি নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা লক্ষ্য করছেন কি আমি এখানে কোনো ধরনের পানি এখন পর্যন্ত ইউজ করি নাই। তো এখানে আমি আস্ত গোলমরিচ কয়েকটা দিলাম, দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। সো 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে এভাবে আরও 30 মিনিট নেব। আর এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে, এতে করে নিচের দিকে পুড়ে যাবে না এবং মাংসটাও খুবই সুন্দর থাকবে। তো আমি এটাকে অনবরত 30 মিনিটের মতো নেড়ে নেড়ে এভাবে কালো করে নিয়েছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচের দিকে যেন পুড়ে না যায়। আর দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক সফট হয়ে গিয়েছে আর আমি কোনো পানি এখানে দেইনি। আমার মাংসে যে পানি ছিল সেই পানি দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের মাংসগুলো যদি অনেক শক্ত থাকে তাহলে একটু গরম পানি ইউজ করতে পারেন। তো এখন আমি বাগারের প্রিপারেশনে চলে এলাম। বাগারটা দেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল দিয়েছি 1/2 কাপ। অবশ্যই সরিষার তেল দিতে হবে। দেওয়ার পরে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো রসুন কুচি এবং কয়েকটা আমি লাল মরিচ দিলাম, আস্ত লাল মরিচ। এবং সেই সাথে এখানে আমি একটু নেড়েচেড়ে দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে বড় ধরনের রসুনও ইউজ করতে পারেন। আমি ছোটো সাইজের রসুনটা ইউজ করেছি। এখানে আমি একটা পেঁয়াজকে ছোটো করে কেটে দিলাম। তো দেওয়ার পরে এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এভাবে নাড়তে হবে যাতে করে একদিকে কাঁচা এবং একদিকে লাল না হয়, সেজন্য। তো এভাবে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সেটা আপনারা হয়তো স্ক্রিনে। তো এখন আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি মাংসের উপরে দিয়ে দেব সবগুলো একসাথে।
তো আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে এর স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। তো আবার আমি দিয়ে এটাকে মানে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচটা একদম লো করে আরও 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা লো করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে আপনার ফ্লেভারটাও ভালো আসবে এবং মাংসের মধ্যে সবগুলো তেল এবং মশলা একসাথে ঢুকে যাবে। তো এভাবে আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, মিডিয়াম আছে মানে লো আছে। সো 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি এখানে। আর জিরা গুঁড়াটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে। আপনারা একবার হলেও এবার ট্রাই করতে পারেন এভাবে। তো আবার এভাবে আমি জিরাটা মিশানোর পরে আবার আমি একটু একদম লো আছে 1 মিনিটের মতো জাল করে এখন আমি কিছুটা পেঁয়াজকে একটু বড় করে কেটে উপরের দিকে দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি সৌন্দর্য দেখার জন্য এই পেঁয়াজটা দিয়েছি। তো এখন পেঁয়াজটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লো আছে। তো লো আছে আরও 1 মিনিট যাতে পেঁয়াজটা একটু মানে নরম হয়ে যায় সেজন্য। তো আবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর নিয়ে আবার মানে এটাকে নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে। আর এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর আসলে এটা খেতেও অসম্ভব মজার হয়েছিল, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো উপরের দিকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সো তৈরি হয়ে গেল আমার মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী খালাবুনা। এটা খেতে আসলে অসম্ভব মজার, আপনারা তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না। তো কেমন হয়েছে আমার রেসিপিটা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এক টুকরা মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি পানি ছাড়া কিভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা একদম সফট হয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।